আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। এটা বিকালবেলা আসরের নামাজ পড়ে একটু খেতে পানি দিতে গেলাম। তো মুন্সিগঞ্জে এখন সবাই যারা কৃষক তারা অনেক ব্যস্ত। তারা আলু লাগাইতেছে। তো ওই যে দেখতেছেন ট্র্যাক্টর বলি, তো ট্র্যাক্টর দিয়ে ক্ষেত করতেছে, আলু চাষ করবে। এখন সব কৃষকরাই ব্যস্ত, আর আমি একটু অসুস্থ, এজন্য মানে কথাগুলি একটু লাগতেছে, ঠান্ডা এবং গলা ব্যথা, মানে কথা বলতে একটু নাকে নাকে বাজে। তো গাছগুলিতে পানি দিতে আসলাম। আর আমি 2 দিন ভিডিও ছাড়ছি, কালকের ভিডিওটা কি সমস্যা হয়েছে আমি জানি না, ইউটিউব থেকে রিমুভ করে দিছে। যাই হোক, আজকে ভিডিও ছাড়লাম। প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অন্ততপক্ষে আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি সম্ভব না হয় অবশ্যই 4 মিনিট দেখে তারপর কমেন্টস করবেন, আর লাইক দিতে ভুল করবেন না। আমি যার ভিডিও দেখি, আমি 4 মিনিট দেখা হইলে তাহলে কমেন্টস লাইক তারপর দিই। আর আমার ভিডিও তো 2 মিনিট 1.5 মিনিট করে দেখে চলে যায়, কষ্ট লাগে আর কি। আমি যাদের ভিডিও দেখি, আমি অনেক আপুদের সম্পূর্ণ ভিডিও দেখি, আর যদি নাও সময় পাই তাহলে 4 মিনিট, অন্তত 4 মিনিট 5 মিনিট কমেন্ট লিখতে লিখতে 4 মিনিট চলে যায়। আর আমার ভিডিও কি কমেন্ট মানে ছাড়তে দেরি, কমেন্ট আসতে দেরি না। তো অন্তত পক্ষে 4 মিনিট দেখে তারপর কমেন্ট করবেন। আর আমি আমার মুরগিগুলি এখানে এসে পড়ছে, আমার পিছনে পিছনে আসছে, মানে আসরে আজান দিলে ওদের ক্ষুধা লাগে, আমার দেখলে আমার পিছন দিয়ে হাঁটে। তো এদিকে আসছি খেতে, তো আমার পিছনে পিছনে আমার মুরগিগুলো আসছে। আমি আবার বাসায় গেছি, আমার পিছনে পিছনে গেছে, তারপর ওদের খাবার দিছে। এই যে মানে আমি যদি যত দূরে থেকে আই বলে ডাকি, আমার মুরগিগুলো উড়াল দিয়ে আসে। আর ক্ষুধা লাগলে আমার বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জামা ধরে টান দেয়, মানে ঠোঁট দিয়ে জামা ধরে টান দেয়, ওড়না ধরে টান দেয়। মানে আমার মুরগিগুলো অনেক পোষা আর কি। তো দেখতে থাকুন। লাউ গাছ ইন্দুরে খেয়ে ফেলে, পাতা পুতা, এবার গাছই হইতে দিতেছে না। আজকে আমি ফুলকপি, সিম, আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছটা আমি হালকা ভেজে নিচ্ছি। আর এখানে আমি 4 পিস মাছ নিচ্ছি। আমার হাজবেন্ড দোকানে ভাত খাবে না, হোটেলে খাবে। আর আমার ছেলে মাদ্রাসায় খাবে, আমি একা। আর রাতের জন্য রান্না করব, আর আমি এক পদই রান্না করব। 2 জন মানুষ, বেশি কিছু লাগে না। আর আমার হাজবেন্ড রাত্রে তেমন খেতে চায় না, অল্প ভাত খায়। তো এই জন্য এক পদই রান্না করব, আর বেশি কিছু করতে মনও চায় না। আর অনেক কাজ করি তো সারাদিন, গ্রামের বাড়িতে প্রচুর কাজ, প্রচুর কাজ, মানে কাজ করে কুলাইতে পারি না, মনটা চায় না বাড়তি কিছু করি নিজের জন্য। আমার হাজবেন্ড আবার কিছু হইলে ওনার খাওয়া হয়ে যায়, আমার এত ঝামেলা করা লাগে না। আর আমার হাজবেন্ড এই তরকারিটা, সবজিটা, সিম ফুলকপি দিয়ে ইলিশ মাছ অনেক লাইক করে,
তো একটা দিয়ে হয়ে যায়। আর এই পাশে ভাত বসিয়ে দিছি। আমি মাছটা কিন্তু হালকা ভাজা দিয়ে নিচ্ছি, বেশি ভাজা দিইনি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব। পানি দিয়ে দিই। তিন টেবিল চামচ হলুদ পাখি দিছি। সবজি তো একটু বেশি দিলাম। পিস পাখিও 3 টেবিল চামচ দিব। এক টেবিল চামচ সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিব। মতো লবণ, আর এখানে টমেটো কুচি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। মাছগুলি দিয়ে দিই। ধনে পাতা দিলে ভালো হইতো, কিন্তু আমার ধনে পাতা নাই। এই ঝোল তরকারিটা আমার ঘরের সবাই পছন্দ করে। আর নতুন সবজি দিয়ে হয়ে গেছে তরকারিটা। এখন চুলা অফ করে দিই। এই যে আমার হয়ে গেল ইলিশ মাছের তরকারি। এটা ফুলকপি, আলু, সিম দিয়ে এভাবে যদি রান্না করেন না, অসাধারণ মজা লাগবে।
আমার কাছে তো অনেক ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্ত। খোদা হাফেজ।